আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলা কোর্স করার জন্য আগ্রহী, 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এই কোর্স করে যারা এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, সে সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে ভর্তি হয়ে যান দ্রুত। 2026 সেশনে এখনও ভর্তি চলছে। 2026 সেশনের ভর্তি খুব বেশি দিন কিন্তু বাকি নাই, দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা দ্রুত ভর্তির জন্য যোগাযোগ করবেন। এর পাশাপাশি আমাদের আরও কয়েকটি ট্রেড আছে: কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি, এগুলো সব 1 বছর মেয়াদী কোর্স। এই কোর্সগুলো করে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছা যেতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট বরাবরই শুরু থেকে এ পর্যন্ত কিন্তু বোর্ড সেরা প্রতিষ্ঠান হিসাবে এখনও বিবেচিত আছে। এই জন্য বলবো, যদি এই কোর্সগুলোর মধ্যে যে কোনো কোর্স করতে চান, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটেই ভর্তি হয়ে যান। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা রায়েরবাগ কদমতলীতে। তো ঢাকার রায়েরবাগ কদমতলীতে আপনি যদি ভর্তি হতে চান, তো আপনারা ওখানেও ভর্তি হতে পারবেন। তো আমি ওই জায়গায় ভর্তির জন্য মোবাইল নাম্বার বলছি, 01711743859। এই নাম্বারে যোগাযোগ করে আপনি রায়হান ট্রেনিং ইনস্টিটিউটেও ভর্তি হতে পারবেন। আমাদের সাতক্ষীরাতে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যারা ভর্তি হতে চান, তাদেরকে ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল নাম্বার 01969686808, এই নাম্বারে কিন্তু আপনি ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলা করার কোর্স করতে চান কিন্তু ব্যবহারিকে আপনি দুর্বল, এর জন্য আপনি ভয় পাচ্ছেন, এরকম যদি শিক্ষার্থী থাকেন, অবশ্যই বলবেন যে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, নিয়মিত ক্লাস করতে পারেন, তাহলে আপনিও শিখতে পারবেন, আপনার পক্ষেও সম্ভব। এই জন্য বলবো যে আপনারা ব্যবহারিকে ভয় না পেয়ে আপনারা চেষ্টা করুন, দেখবেন অবশ্যই পারবেন। যে সকল শিক্ষার্থী ক্লাস করছেন 12তম ব্যাচে, তারা অবশ্যই ক্লাসে হাজিরাটি দিবেন, ক্লাসটি শেয়ার করে রাখবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন, একটু সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকে আমরা একটু দেখব যে কিভাবে মানুষের হাত অঙ্কন করতে হয়, সেসব বিষয়গুলো আপনাদেরকে একটু শেয়ার করি, বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আর কি আমরা আজকে একটু আলোচনা করি। ধরুন আমি একটি হাত অঙ্কন করব, অর্থাৎ আমার যখন একটি হাত দিয়ে অঙ্কন করব, আরেকটি হাত আমার সামনে আসে, তো আমি চাইলে প্রাথমিক অবস্থানে, এই প্রাথমিক অবস্থানে কিন্তু হাতটাকে আমি আগে এইভাবে দেখে নিতে পারি। আপনারা আপনাদের হাতটাকে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে আমি দেখাবো যে কিভাবে আমরা এই জিনিসটাকে শুরু করব এবং কিভাবে এই জিনিসটা আমরা কমপ্লিট করব। দেখেন, শুরু থেকে এখান থেকে আমরা দেখে নেব যে এই অংশটা, অর্থাৎ এই অংশটা আমাকে কিভাবে করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে হালকা একটা রাউন্ড আছে, এখান থেকে এইভাবে আসছে, এই জায়গার থেকে একটা রাউন্ড আছে, এখান থেকে অর্থাৎ আমি যদি এরকম রাখি, তো আমার এইভাবে কিন্তু এমনটাই আছে, অর্থাৎ একটা চতুর্ভুজ মতো করে এটা একটু রাউন্ড করে এইভাবে কিন্তু আমরা নিতে পারছি, অর্থাৎ মাঝখানের এই অংশটা। আর এই অংশটা কিন্তু এখান থেকে একটা রাউন্ড আছে,
খেয়াল করবেন যে এই জায়গার থেকে একটা রাউন্ড আছে, অর্থাৎ এই মিডিল বরাবর আমি যদি এই অংশটা রাখি, তো এই মিডিল বরাবর রেখে এখান থেকে এই পর্যন্ত যে মাপটি আছে সেই মাপটির থেকে আমি একটা মাপ এখান থেকে দিয়ে নিতে পারি। সেই মাপটি হচ্ছে একটু ছোট এর তুলনায়। তো আমি এখান থেকে যদি এই মাপটি নিয়ে রাখি, তাছাড়া একটু ছোট এখানে, তাহলে এই পর্যন্ত আনতে পারি। এবার এখান থেকে আমি এই রাউন্ডটা, অর্থাৎ এই রাউন্ডটা আমি একটু দিয়ে রাখতে পারি। তারপরে এই অংশটা, অর্থাৎ এখান থেকে আমি যদি এই পর্যন্ত আসি, অর্থাৎ এই সোজা এই পর্যন্ত আসি, আর এই জায়গার থেকে এইভাবে আসি, তো আমি এর পুরো মাপটা তখন সহজে পেয়ে যাচ্ছি। এখন যে জিনিসটা করে নিয়েছি আমরা, এই জায়গার থেকে কিন্তু খুব সহজেই আমরা একটা হাত অঙ্কন করে নিতে পারবো। আচ্ছা, আমি এবার কিছু কিছু জায়গায় হয়তো আমাদের হালকা পরিবর্তন করতে হবে, তো আমরা সেই সব জায়গাগুলো একটু দেখে নেব। আগে আমি ধরুন এই আঙ্গুলের মাথাটা দেখেন রাউন্ড আছে, এই রাউন্ডটা আমি করে এখান থেকে আমাকে এই জায়গাটা, তারপরে এখান থেকে আরেকটু নিচে এসে আরেকটু এই যে অংশটা আছে, তারপরে এখান থেকে এই জায়গায় আসলাম, এই যে এখান থেকেও আমরা এই ভাগ করে দিলাম। তো এখানে সামান্য আমরা একটু নখের অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটাও আমরা একটু এখানে দেখাই দেব। যেটা যেখানে যেভাবে দেখা যাবে সেটা সেখানে সেইভাবে আমরা দেখাবো। তো এই অংশটা দেখেন এখান থেকে এই রাউন্ড হয়ে আসছে, অর্থাৎ এই রাউন্ড হয়ে আসছে, তারপরে এখান থেকে এই দিকে সোজা আসছে, অর্থাৎ এখান থেকে তখন এই দিকে সোজা আসছে। এই অংশটুকু একটু মুছে দিলাম, তাহলে এর অংশটা মোটামুটি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার এখান থেকে আমরা এই অংশ উপরের দিকে উঠে গেল, আর এখানে একটি ভাঁজ আছে, যে ভাঁজটি এই জায়গায় যেখানে যেরকম ভাঁজ থাকবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনি এই ভাঁজগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি এখান থেকে, অর্থাৎ এই গোড়ার এখানে আপনি পয়েন্ট করে নেন, এখানে একটি আঙুলের পয়েন্ট একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ এই জায়গাটা একটু ফাঁকা রেখে এই পর্যন্ত, তারপরে এখানে সামান্য একটু ফাঁকা রেখে আপনি এই পর্যন্ত, তারপরে এটা এই পর্যন্ত রাউন্ডে এসে এখান থেকে একটু ফাঁকা রেখে এই, এবার এখান থেকে আমরা ধরুন এই পর্যন্ত প্রাথমিক অবস্থানে আমি একটা উপরের দিকে একটু চিকন, নিচের দিকে একটু মোটা রেখে আমি এই জায়গাটায় একটু রাউন্ড, অর্থাৎ এইভাবে ফাঁকা জায়গা রেখে, এইটা কিন্তু মিডিল রাউন্ড, এটা কিন্তু একটু বড়। এবার এই জায়গা থেকে আর এই আঙুলটা একটু বেশি, এদের তুলনায় এই আঙুলটা একটু বেশি চিকন, তো আমি এই আঙুলটাকে এই দিয়ে রাখলাম। এইবার দেখব যে ভাঁজ কোনটা কোথায় কীভাবে। এবার দেখেন এখানে একটা ভাঁজ আছে, যেটা এইভাবে, তারপরে এর এই জায়গায়, তারপরে উপরে এই জায়গায়, তাহলে এখানে আমরা তিনটা, এই এখান থেকে এই, এখান থেকে এই, একইভাবে এই আসলাম,
আবার এই আসলাম, আবার একটু রাউন্ড করে এই আসলাম। আচ্ছা, ঠিক এইটাও আমরা এইবার খেয়াল করব যে আমার এই অংশটা কোন জায়গায়, অর্থাৎ এইটা যদি এক করি তো এর সোজা এখানে এই অংশটা, এটা কোথায়, এটা ছাড়া একটু উপরে, এটা ছাড়া একটু উপরে, এই জায়গাটা ছাড়া একটু উপরে, এরকম। একইভাবে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত হালকা একটা রাউন্ড, এই হালকা একটা রাউন্ড এখান থেকে এই জায়গাটা সামান্য একটু ফাঁকা আছে, ঠিক আপনার যেখানে যে রকম আছে। এইবার দেখব যে এইটার তুলনায় এইটা কোন জায়গায়, মানে এটা আপনার কাছে যে রকমটা আছে, অর্থাৎ আপনার হাত যেমন দেখাবে ঠিক আপনি তেমনই এটা করবেন। এমন না যে আপনাকে এইটাই আপনাকে করতে হবে, আমি যেটা করছি এটা আমি করছি আমার হাতের অংশ, আপনার হাতের অংশ একটু পরিবর্তন থাকতে পারে, আপনি সেই পরিবর্তন যেটা থাকবে সেটাই আপনি করবেন। এবার এই জায়গাটা অর্থাৎ এর কাছাকাছি, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এইবার এই হাতের রেখাগুলা এখান থেকে কোনটা কিভাবে গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে, এইগুলা মোটামুটি একটু আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন। তাহলে আমরা কি করলাম যে নিজের হাত বিভিন্ন রেখা দিয়ে আপনি আপনার রেখার মতন করে নিলেন। নিজের হাত দেখে আমরা আগে প্রাথমিক অবস্থানে এভাবে প্র্যাকটিস করে নেওয়ার পরে এবার বিভিন্ন অ্যাঙ্গেল আপনি মুষ্টি করেন, মুষ্টি করে এবার মুষ্টিটি আপনি কিভাবে দেখতে পান, এই মুষ্টির ইয়েটা কিভাবে আসে, এই মুষ্টিটা এই আঙুলটা কিভাবে আসে, এর রেখাটি কিভাবে আসে, হ্যাঁ, এইভাবে প্রথমে আপনি একটু দেখে নেন, দেখে নিয়ে তারপরে আপনি এইভাবে অঙ্কন করার চেষ্টা করেন। দেখবেন যে একটা সময় আপনি অবশ্যই খুব ভালোভাবে আপনি নিজেই পারবেন। এটা আসলে একটু চেষ্টার বিষয়, আর কিচ্ছু না। চেষ্টা আপনাকে করতে হবে, চেষ্টা না করলে এই জিনিসটা সম্ভব না, চেষ্টা করলে অবশ্যই এটা সম্ভব। এটা এই জায়গা থেকে এই আঙ্গুলের অংশ আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা যেটুক দেখতে পাবো আমি সেইটুকুই এখানে অঙ্কন করার চেষ্টা করব। এইভাবে যখন আপনি বারবার ট্রাই করবেন, বারবার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে নিজের হাত নিজেই অঙ্কন করে বিভিন্ন মুষ্টি দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল করে নিজের হাত অবশ্যই আপনাকে নিজে নিজে দেখে বুঝে আপনাকে এটা করতে হবে। ঠিক যেমন দেখা যাচ্ছে আপনাকেও তেমনভাবেই করতে হবে। এমন না যে আমি যেটা করব সেটাই আপনাকে করতে হবে, না, যেটা আপনি দেখবেন আপনি ওইটাই করবেন। তো এইভাবে একটা মুষ্টি দিয়ে আপনি প্র্যাকটিস করলেন। তাও
এবার বিভিন্ন অ্যাঙ্গেল, হাতের বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্নভাবে এইভাবেই হোক এইগুলো দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো প্রথমে শুরু থেকে আগে হাতের এই আঙ্গুলগুলা এই অবস্থায় আপনি আগে প্র্যাকটিস করেন। তারপরে যে আপনি মুষ্টি করেন, বিভিন্ন অ্যাঙ্গেল করেন, আস্তে আস্তে একটার পর একটা এরকমভাবে আপনি পর্যায়ক্রমে পরিবর্তন করতে প্র্যাকটিস করেন। তো নিজের হাত দেখে করেন, সেটা ভালো হবে, সবচেয়ে ভালো হবে। একটা হাত করতে পারলে অবশ্যই আপনি বাকিগুলা করতে পারবেন। ওই ধারণা চলে আসলে অবশ্যই আপনি বাকিগুলা সুন্দরভাবে এগুলা করতে পারবেন। তো এইভাবে যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি, প্রতিদিন যদি এইগুলা আমি করতে থাকি, একটা সময় কিন্তু আমার এর ধারণা, টোটাল ধারণা চলে আসবে। আর আমি প্রতিদিন একই কথা আপনাদেরকে বলি, আজকেও বলবো, যে আপনারা প্রচুর পরিমাণ লাইন প্র্যাকটিস করুন, প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করুন, বৃত্ত প্র্যাকটিস করুন প্রচুর পরিমাণ প্রতিদিন। এটা একদিন নয়, দুদিন নয়, প্রতিদিন আপনি কি প্র্যাকটিস করতে থাকবেন। যতদিন না আপনার হাত ইজি না হবে আপনি ততদিন প্র্যাকটিস করতে থাকেন। একটা সময় দেখবেন যে আপনার হাত একদম ইজি হয়ে যাচ্ছে এবং আপনার তীক্ষ্ণ নজর, অর্থাৎ আপনার যে জিনিসটি দেখবেন সেটা খুব তীক্ষ্ণভাবে আপনাকে দেখতে হবে। এই রেখাটি কেমন আছে, এটা কেমন দেখতে, এটা কোন দিকে বাঁকা, কত বড়, কত ছোট, প্রত্যেকটা জিনিস যখন আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন, আস্তে আস্তে আপনার ওই ধারণাটা চলে আসবে। এবার আর দেখা যাচ্ছে আপনি একটা রেখা যখন দিবেন, রেখাটা দেওয়ার পরে আপনি আবার ফিরে তাকাবেন, আপনি যেটা দেখে রেখা দিয়েছেন সেইটার মতো হয়েছে কিনা। যদি না হয় আপনি আবার পরিবর্তন করবেন। এইভাবে যখন আপনি বারবার দেখবেন যে রেখাটি আমি দেব সেটাই ওইটার মতো হলো কিনা, একটু বেশি কাত হলো না একটু বেশি সোজা হয়ে গেল, না একটু বেশি বড় হলো নাকি একটু বেশি ছোট হলো, যখন বারবার দেখতে থাকবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার ধারণা চলে আসবে। এবং পুরা ছবিটা যখন কমপ্লিট হবে তখন আপনি পুরা ছবিটা একটু দূরে রাখবেন, রেখে এবার ভালোভাবে দেখবেন, ওইটার সাথে মিল করবেন। দেখবেন যে আপনার ছবিতে যদি কোথাও ত্রুটি থেকে থাকে সব ত্রুটিগুলা আপনি স্পষ্ট দেখতে পাবেন, বুঝতে পারবেন। সেইগুলো আপনি অবশ্যই সুন্দরভাবে আবার ঠিক করে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি যে কোনো ছবি, শুধু আমি এইগুলা দেখাচ্ছি বলে এটাই করতে হবে এটা না, এর পাশাপাশি আপনারা যেগুলাই প্র্যাকটিস করতে চান প্রতিদিন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন, অনেক কিছু আপনি করতে পারবেন, অনেক কিছু আঁকতে পারবেন। তো আপনাকে সার্বক্ষণিক কি এটা করতে হবে না। আপনি চাকরি করেন, কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি ঘর সংসার সামলান বা আপনি যাই করেন না কেন, এর মাঝেও তো একটি ফাঁকা সময়, অবসর সময় পাওয়া যায়। রাতে ঘুমানোর আগেও আপনি করতে পারবেন। 1 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন প্রতিদিন, মাত্র 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা আপনি প্র্যাকটিস করুন। দেখবেন আপনি বহু কিছু শিখতে পারবেন, বহু কিছু আঁকতে পারবেন, এবং যত আপনি আঁকতে পারবেন তত আপনার প্রতি আরও ভালো কিছু আসবে, আপনার ভালো লাগবে অঙ্কন করতে। এই জন্য বলছি, আপনারা যদি বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকেন একটা সময় দেখবেন যে আপনার মানে দিন যত যাচ্ছে তত আপনার হাতের অবস্থাটা আরও ভালো হচ্ছে। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করতে যে কোনো ছবি, যে কোনো বিষয় দেখে আপনি প্র্যাকটিস করবেন তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, প্রচুর পরিমাণে আপনারা ড্রয়িং করুন, প্রচুর পরিমাণ আপনি রেখার প্র্যাকটিস করুন, নিয়মিত ক্লাস করুন, এবং ক্লাসগুলো কী করবেন আপনার আইডিতে আপনি শেয়ার করে রাখুন। তাহলে কি হচ্ছে, আপনি যখনই প্র্যাকটিস করতে পারবেন, সময় পাবেন, তখনই আপনার আইডিতে সহজে বের করে, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন তখন।
এই জন্য বলবো আপনারা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে রাখবেন। তো আমি আবারও আপনাদেরকে বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিদিন কিন্তু এভাবে আপনাদের ক্লাস করায়, প্রতিদিন আপনাদেরকে এইভাবে শেখায়। তো এই জন্য ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যদি কোনো শিক্ষার্থী চারু ও কারুকলা সাবজেক্টে ভর্তি হতে চান, দ্রুত যোগাযোগ করবেন। আমাদের ভর্তির তারিখ কিন্তু খুব বেশি বাকি নাই, মানে শেষ তারিখ। এই জন্য বলবো যে আপনারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন। আমি ওয়েবসাইটের ঠিকানা বলছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য ওখান থেকে নিতে পারবেন। আমাদের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01969686808। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের আরও কয়েকটি ট্রেড আছে, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। গ্রামের পশু চিকিৎসক যদি এই কোর্স কেউ করতে চান, দ্রুত যোগাযোগ করবেন। 2026 সেশনে, জানুয়ারি টু ডিসেম্বরে এই সেশনে কিন্তু আপনি এখনও ভর্তির সুযোগ পাচ্ছেন। এই জন্য বলবো আপনারা দ্রুত যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যান। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, রায়েরবাগ কদমতলীতে। তো রায়হান ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানের নাম। এই রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে কেউ ভর্তি হতে চাইলে যোগাযোগ 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউটেও ভর্তি হতে পারেন। অথবা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে যারা ভর্তি হতে চান, তারা সাতক্ষীরাতেও ভর্তি হতে পারেন। এই জন্য আমি বলবো যে আপনারা যাই করবেন একটু দ্রুত আপনারা যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।